ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মা বাবা হারা শিশু জায়েদকে দত্তক দেয়া বিষয়ে সভা চলছে ময়মনসিংহের জেলা প্রশাসকের কক্ষে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী সুলতান মাহমুদ কনিক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে যে সভা চলছে শেষ হবে কখন, আর এর মাঝখানে কি কি বিষয় আলোচনা হয়েছে, কারা নিতে এসছেন? শরীফ, কিছুক্ষণ আগে প্রাথমিক যে সভা সেটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে যে সকল সিদ্ধান্ত নেওয়ার বিষয় সেটি কিন্তু নিয়েছেন এবং উপপরিচালক যিনি আছেন সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ জেলার, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখনো চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপুরের খাবারের পরে আবারও তারা বসবেন, যে শিশু কল্যাণ বোর্ড রয়েছে জেলার তারা বসবেন এবং প্রাথমিকভাবে যে 10টি আবেদনপত্র এসেছিল তাদের হাতে, সেই 10টি আবেদনপত্র থেকে তারা যাচাই বাছাই শেষে যাদেরকে যোগ্য মনে করেছেন এবং যেখানে প্রকৃতপক্ষে শিশুটি ভালো থাকবে এবং তার আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সবকিছুই নিশ্চিত হবে, এরকম দুটি পরিবারকে তারা বাছাই করেছেন। যেহেতু হাইকোর্টের একটি আদেশ রয়েছে যে শিশুটিকে তার মামার জিম্মায় দেওয়ার জন্য, তো কয়েকদিন আগে এই আদেশের পর মামার সাথে যখন সমাজসেবা অধিদপ্তর যোগাযোগ করেছিল, সেই মামা তিনি জানিয়েছেন যে অনাগ্রহ দেখিয়েছেন। তিনি আসলে পেশায় একজন পিকআপ চালক এবং তার নিজেরও 3টি সন্তান রয়েছে, যে কারণে এই সন্তানটিকে নিয়ে গেলে সেখানে তাদের জন্য অনেক কষ্টকর হবে এবং শিশুটির যত্ন আসলে সেভাবে হবে না। এসব দিক বিবেচনা করে তিনি অনাগ্রহ দেখায়। তার পরবর্তীতেই এই দত্তক দেওয়ার বিষয়টি কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়। তো এই দুটি যে আবেদন রয়েছে সেই দুটি আবেদনের মধ্যে সঙ্গত কারণেই তাদের পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না যারা কমিটির সদস্যরা আছেন। তো আমাদের কাছে যেটি বলেছেন যে দুটি আবেদন রয়েছে তারা সমাজে প্রতিষ্ঠিত এবং সচ্ছল এবং ভালো একটি পর্যায়ে রয়েছে এবং তাদের কাছে তাদের থেকে যে কেউ একজনের কাছে দিলে এই সন্তানটির ভবিষ্যতে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই আসলে ঠিকভাবে হবেন এবং সেটি তারা মনিটরিং করবেন তাদের নিয়ম অনুযায়ী। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক যোগ দিয়েছিলেন আমাদের সাথে।